বেসিক্যালি আই এম এ ট্রাভেল এজেন্ট। থিমটা কাসোলে এরকম একটা রেস্টুরেন্ট আছে, খানিকটা ইন্সপায়ার্ড বাই দ্যাট রেস্টুরেন্ট, যেমন দিস মান্ডালা। অল দ্য ফার্নিচার্স আর মেড বাই আস। এই ফার্নিচারটা মানে এরকম কোনো টুল পাওয়া যায় না, আমরা মানে ফেলে দেওয়ার জিনিস দিয়েই করেছি। প্রত্যেকটা দেওয়ালে একটা আলাদা আলাদা আর্ট, বুক শেলফ আছে, তোমরা এখান থেকে বই নিয়ে পড়তে পড়তেও খেতে পারো। চকলেট স্যান্ডউইচ, এর ভেতরে স্টাফিংটা কিন্তু পুরোটা চকলেটের। ভেতরির স্বাদ নিয়ে আমি আর কি বলবো। আমরা দেখে থাকি কেভেন টার্সে যে প্ল্যাটারটা আছে, চিকেন প্ল্যাটারটা, এখানেও তোমরা সেম সেরকমই একটা চিকেন প্ল্যাটার পাবে। Hey everyone, welcome back to another vlog of our channel. আমি পৃথ্বীশ, আমি তিয়াশা, আর আজ আমরা আবারও হাজির হয়েছি কি নতুন ক্যাফের সন্ধান নিয়ে। তো আজ আমরা চলে এসেছি বালিতে। তো বালি থেকে যেসব দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে হ্যালো। তোমাদের শহরে আমরা আজ কিছুক্ষণের জন্য চলে এসেছি। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। একটা নতুন ক্যাফের সন্ধান নিয়ে আমরা হাজির হয়েছি। তো এখন ক্যাফেটার ভেতরে যাব, পুরো ক্যাফেটাকে এক্সপ্লোর করবো। তো চলো দেখা যাক। আর এই ভিডিওর মধ্যেই একদম লাস্টে আমরা এই ক্যাফের ডিটেল লোকেশনটাও দিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে কমপ্লিটলি কিন্তু অবশ্যই দেখো। गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। তো এই হচ্ছে ক্যাফেটা, দেখতে পাচ্ছ উপরে লেখা আছে বুকে কফি। তো চলো ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি বুক এ কফি ক্যাফের ভিতরেতে। তো এখানকার অ্যাটমসফিয়ারটা জাস্ট অসাধারণ, চারদিকটা খুব সুন্দর করে পেন্টিং করা আছে, দারুণ এখানকার ভেতরটা। তো চলো তোমাদেরকে প্রথমে বেশি কথা না বাড়িয়ে আগে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিই, তারপরে আসছি ভিডিওতে। मजबूरी नू आन जान तू पसूड़ी नू जहर बने हाँ तेरी तू जावा मैं पूरी नू आना सी ओ नहीं आया, दिल बाग बाग मेरा टकराया, कागा बोल के दस जावे मामा क्यों दी चूरी नू रावाज ओ नू कम कोई मैनू ना रोके मेरे डोल जगाया दी तेनू खबर किवें होवे आ जाए दिल तेरा पूरा भी ना होवे बड़िया बड़ाइया दी गल बात किवें होवे आ जाए दिल तेरा पूरा भी ना होवे। তো আমরা ভেতরে চলে এসেছি, তোমরা তো দেখতেই পারলে ইন্টেরিয়ারটা খুব সুন্দর। একটা হিল স্টেশন থিম ক্যাফে বলতে পারো, খুব সুন্দর। এত ছোট একটা স্পেসে এত সুন্দর ডেকোরেশন, মানে প্রত্যেকটা দেওয়ালে একটা আলাদা আলাদা আর্ট, বুক শেলফ আছে, তোমরা এখান থেকে বই নিয়ে পড়তে পড়তেও খেতে পারো। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আর তো এই ক্যাফেতে আমার যেটা খুব সুন্দর লাগলো দেখে সেটা হচ্ছে না, এখানে ওপরেও একটা বসার জায়গা আছে, যদিও মানে একটাই বিল্ডিংয়ের মাঝখান থেকে আর কি ডিভাইড করে ওপরে বসার জায়গা আছে, একটা সরু মই দেওয়া আছে। তো আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে এরকম মই না করে সিঁড়ি করলে তো পারতেন না, তাহলে বেটার হতো। কিন্তু উনি জানালেন যে এই মইটা অ্যাকচুয়ালি মানে ওনারা চাইলেই করতে পারতেন সিঁড়ি, কিন্তু এই মইটা ওনারাই ডেকোরেট করেছেন। মানে বাড়িতে একটা এখানে সমস্ত জিনিসগুলো হচ্ছে রিইউজেবল মেটেরিয়ালে তৈরি। তো এই মইটা এখানে আগে ইউজ হয়েছিল, সেই মইটার উপরেতে এরা ডেকোরেট করেছেন বিভিন্ন রকম
রকম দড়ি টড়ি দিয়ে জড়িয়ে সুন্দরভাবে বানিয়ে ওপরে করেছে। তো ওপরে বসার জায়গাটা ছোট, যদিও স্পেসটা খুব ছোট, বসে খেতে হবে, মানে বাবু দিয়ে বসে তোমরা খেতে পারবে ওপরে উঠে। আমিও যদি ওঠার রিস্কটা নিই নি, কারণ আমার ওয়েটটা নিতে পারবে কি মধ্যে আমার দেখে ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, তোমরা যদি আসো ওপরে উঠতে চাও তো ওপরে বসে ওই সেম খাবার দাবার এনজয় করতে পারো, তো খুব সুন্দর। তো চলো এখন আমরা খাবার দাবারগুলো অর্ডার করে নিই। তো এখানে আর একটা জিনিস খুব স্পেশাল আমরা দেখলাম, তো সেটা তিয়াসা তোমাদেরকে দেখাবে। এখানকার মেনুটা তো নর্মাল যেমন আছে, কিন্তু মেনুটা কীভাবে তোমরা অর্ডার প্লেস করবে, এই অর্ডার প্লেস করার মেথডটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক। মানে এরকম বাইরে তো এরকম জিনিস হয়, কিন্তু কলকাতাতে এরকম চট করে দেখা যায় না। কলকাতা সাধারণত আমরা মেনু দেখে অর্ডার প্লেস করি, ওয়েটার আসে এবং অর্ডার নিয়ে চলে যায়, কিন্তু এখানে অর্ডারটা প্লেস করার মেথডটাও সম্পূর্ণ রকম ইউনিক। তো সেটা তিয়াসা একটু পরেই দেখাবে, তো ভিডিওটা দেখতে থাকবে। এখানে একটা খুব ইউনিক জিনিস আমরা দেখতে পেলাম, যেটা কিনা সাধারণত দার্জিলিংয়ের যে কোনো রেস্টুরেন্টে দেখতে পাই। আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন কুঙ্গা রেস্টুরেন্টে, যেটা একটা টিবেটান রেস্টুরেন্ট, সেখানে আমরা এই সিস্টেমটা দেখেছিলাম। সেটা হচ্ছে মেনু কার্ড দেখে তোমাকে নিজের থেকে লিখতে হবে এই যে এটায়, যে তোমরা কোনটা খেতে চাও, সেটা তোমরা এখানে লিখে অর্ডার করতে পারো। চলো আমরা লিখি। তো দেখতেই পাচ্ছ আমরা অর্ডারটা লিখে দিয়েছি, এবারে এটা আমরা কাকুদের দেব, দেন খাবারটা এলে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, তো একদম সুন্দর করে ডেকোরেট করা আছে। চলো তোমরা দেখে নাও কি কি আমরা অর্ডার করেছি। খাবারটা ট্রাই করবো, সেটা হচ্ছে কফি। এটা অ্যাকচুয়ালি চকলেট কফি, প্রাইস হচ্ছে 45। তো তোমরা দেখতেই পাচ্ছ কাপটা সাইজ বেশ বড় আছে, দেখতেও খুব সুন্দর, সাইজেও বড়, কোয়ান্টিটিও খুব সুন্দর পরিমাণে, বেশি পরিমাণে আছে। তো চলো প্রথম ট্রাই করে দেখে নিই, কারণ এটা বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, ঠান্ডা হয়ে যাবে, তো গরম গরম থাকা অবস্থা ট্রাই করে নেওয়াটাই বেটার। তো চলো ফার্স্ট আইটেম আমাদের আজকে চকলেট কফি। মানে কফির সঙ্গে চকলেটের একটা মিক্সড ফ্লেভার আসছে, মানে আমি না বলতে পারবো যে তোমাকে পুরো চকলেট খেতে লাগছে, না পুরো কফির মতো দারুণ, মানে হট চকলেট টাইপের লাগছে না, মানে কফির এসেন্সটাও কিন্তু আছে। এক্স্যাক্টলি কফির এসেন্স আছে, তার সঙ্গে চকলেটের একটা ফ্লেভার, মানে দারুণ লাগছে। তোমরা এখানে এলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে। মাত্র 45 রুপিসে এত বড় গ্লাসেতে তোমরা পেয়ে যাচ্ছ কফি, চকলেট কফি, তো এটা কিন্তু মাস্ট ট্রাই। তো এবারে তোমাদেরকে দেখাবো 2 নম্বর আইটেমটা, যেটা কিনা মানে খুবই ইউনিক একটা আইটেম। মানে আমি অন্য কোনো, মানে আমি আরও দুজনেই আমরা এতগুলো ক্যাফে এক্সপ্লোর করেছি, কিন্তু এরকম আইটেম আমরা দেখিনি, মানে শুনিও নি আমি সেরকম। তো তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ তো খুবই কমন, তাই না? সবাই আমরা সব জায়গায় খাই। স্পেশালিটি হচ্ছে, দেখো এই ভেতরটা দেখো, জাস্ট জানি না কতটা স্পষ্ট দেখতে পাচ্ছ, এর ভেতরে স্টাফিংটা কিন্তু পুরোটা চকলেটের। অ্যাকচুয়ালি এটা হচ্ছে চকলেট স্যান্ডউইচ, হ্যাঁ ঠিক শুনছো, চকলেট স্যান্ডউইচ এটা। তো চলো আমরা ট্রাই করে দেখি কীরকম খেতে। বেশ ভালো খেতে, মানে খুব সুইট একটা ফ্লেভার আসছে, যেটা খুব স্বাভাবিক, ভেতরে চকলেটের স্টাফিং দেওয়া, আর খুব একটা মানে ভালো লাগছে। মানে উপরে একটা ব্রেড আর ভেতরে একটা চকলেটের একটা স্টাফিংটা, একটা খুব সুন্দর একটা টেস্ট লাগছে।
তো প্রথম দুটো আইটেম তো আমাদের খাওয়া কমপ্লিট, চকলেট কফি আর চকলেট স্যান্ডউইচ, তো দুটোই খুব দারুণ ছিল, প্রাইসও খুবই রিজনেবল। তো এখন আমরা এগিয়ে যাবো আমাদের থার্ড আইটেমের দিকে। আর এই থার্ড আইটেমটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আমরা এই ক্যাফের ওনারের থেকে জানতে পারলাম আজকে যে ডিশটা আমরা থার্ড অর্ডার করেছি সেটা কিন্তু এই ক্যাফের ওয়ান অফ দ্য বেস্ট ডিশ, এটা খুবই হট সেলিং এখানকার। তো আমাদের আজকের যে থার্ড ডিশ সেটা হচ্ছে এই ভেটকি ফ্রাইটা। তো এখানে ভেটকি ফ্রাই দু রকমের পাওয়া যায়, একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একটা হচ্ছে লার্জ সাইজ। তো মিডিয়াম সাইজটার প্রাইস হচ্ছে 95 রুপিস আর লার্জটার প্রাইস হচ্ছে 120। তো আমরা মিডিয়ামটাই ট্রাই করেছি দেখার জন্য যে কীরকম টেস্ট, কীরকম কী। তো তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজ যেটা আছে সেটা হচ্ছে এইরকম সাইজটা। তো সাইজটা মিডিয়াম বললেও কিন্তু খুব একটা ছোটো নয়, অন্যান্য অনেক ক্যাফে তো এটাকেই লার্জ বলেই চালিয়ে দেয়, তো যথেষ্ট বড়। দেখি এখন টেস্ট করে কেমন খেতে। তো চলো ফার্স্ট বাইটটা নিয়ে দেখি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। দারুণ দারুণ, মানে দারুণ রকমের ফ্রেশ আছে ফিশটা। আর ভেটকি স্বাদ নিয়ে আমি আর কি বলবো, একদম প্রপার ভেটকি ফিশ, একদম ফ্রেশ ছিল, বেশি কিছু বলার নেই। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। আমার তো খুব ভালো লেগেছে, আমার এমনিতেই ভেটকি ফিশ খুবই ভালো লাগে। ম্যাক্সিমাম ক্যাফেতে তোমার এখন আজকালকার দিনে সবাই বাসা দিচ্ছে, তো যেখানে ভেটকি পাওয়া যায় সেখানে কিন্তু আমি প্রথমেই এটাকে অর্ডার করি যে ভেটকি। আর এখানে তো এটা স্পেশাল, ওনারা আমাদেরকে বলেই ছিল, তো এটা ছাড়া যায় না বলো। তো আমি ট্রাই করেও খুব মজা পেয়ে গেছি। তো পরে কথা বলি, তো ওটা খেয়ে নিই আর তো ফাইনালি আমাদের ভেটকি ফিশ ফ্রাইটা তো খাওয়া কমপ্লিট, দারুণ ছিল, জাস্ট অসাধারণ। মানে ওনার যেমন বলেছিল সেটা, হ্যাঁ আমার তো দারুণ লেগেছে, মানে খুব ভালো ছিল। তো এখানে এলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে, এটা এখানকার এমনিতেও এখানকার খুব স্পেশাল ডিশ, তো অবশ্যই এটা ট্রাই করবে। তো চলো এখন এটা তো হয়ে গেছে, এর পরের ডিশটা কিন্তু আরও বেশি স্পেশাল, কারণ ওটা তিয়াসা তোমাদেরকে দেখাবে কি আমরা অর্ডার করেছি। তো চলো এখন এইটা থার্ড আইটেমটা আমাদের খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাই ফোর্থ আইটেমের দিকে। তো ফোর্থ আইটেমটা আসছে, দাঁড়াও। তো তোমাদেরকে ফাইনাল ডিশটা আমরা দেখাবো। তো এটা হচ্ছে যেটা আমরা দেখে থাকি কেভেন্টার্সে, যে প্ল্যাটারটা আছে চিকেন প্ল্যাটারটা, এখানেও তোমরা সেম সেরকমই একটা চিকেন প্ল্যাটার পাবে। দেখো দেখতেই পাচ্ছ এই দুটোই কিন্তু ইনক্লুডেড। দেখো এখানে কি কি আছে, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন পপার্স, নাগেটস, আর এটা পুরো চিকেন প্ল্যাটারটা আছে, তাই এখানে সমস্ত চিকেন আইটেমসই পাবে তোমরা। তার সাথে আছে চিকেন সালামি, চিকেন সসেজ। এই পুরো প্ল্যাটারটা মানে কেভেন্টার্সের যে প্ল্যাটারটা চিকেন প্ল্যাটারে যা যা থাকে তোমরা এখানেও সেম পাচ্ছ, অলমোস্ট সেম পাচ্ছ। আর তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে তোমার ব্রেড আর পোচ, আর এটাও কিন্তু এই পুরোটা একটাই ইনক্লুডেড। তো এটার প্রাইস হচ্ছে 220। তো তোমরা এই পুরো চিকেন প্ল্যাটারটা পেয়ে যাচ্ছ 220। তো এটা এখানকার খুবই স্পেশাল। তো আমরা সবসময় চেষ্টা করি যেখানে যে ক্যাফেতে যাবো সেখানকার স্পেশাল ডিশগুলো ট্রাই করার জন্য। তো এখন এইটাই হচ্ছে আমাদের নেক্সট আইটেম। তো চলো এটা খেয়ে দেখি এবং তোমাদেরকে এটা ডিটেল রিভিউ দিই। তো আমাদের খাওয়া কমপ্লিট, খুব 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 ভালো লাগলো। মানে লাস্টে আমরা যেটা ট্রাই করলাম প্ল্যাটারটা, পুরো একটা হিল স্টেশন ভাইব দিচ্ছিল আমাদেরকে, আমাদের মনে হচ্ছিল আমরা কেভেন্টার্সে বসে খাচ্ছি। একদম খুব সুন্দর টেস্ট। অ্যাকচুয়ালি একটু স্টিফ হয়ে গিয়েছিল, এটা আমাদেরই দোষ। ওটা খাবারের কোনো রকম দোষ নেই, ওই দোষটা পুরোপুরি আমাদের, কারণ ভিডিও করতে গেলে একটু দেরি হয়ে গেছিল, তাই খাবারটা একটু হালকা স্টিফ হয়েছিল, বেশি না। কিন্তু টেস্টে কোনো এফেক্ট পড়েনি। হ্যাঁ টেস্টে কিন্তু কোনো এফেক্ট পড়েনি। খুব খুব ভালো লাগলো খেতে একদম। আর সব কটা খাবার, সেটা চকলেট স্যান্ডউইচ হোক, কফি হোক বা ভেটকি ফ্রাই হোক বা প্ল্যাটার, মানে সত্যি কথা বলতে ওটা বেস্ট আইটেম ছিল। এটা ওনারাও রেকমেন্ড করেছিলেন, তো খুব ভালো লাগলো খেয়ে। হ্যাঁ ভেটকি ফ্রাইটা কিন্তু আমার দারুণ লেগেছে, আর প্ল্যাটারটাও মাস্ট। এখানে যদি আসো এই প্ল্যাটার আর ভেটকি ফ্রাই এই দুটো কিন্তু আমাদের তরফ থেকে তোমাদের জন্য রেকমেন্ডেশন থাকবে, অবশ্যই ট্রাই করো। মানে এত ভালো খাবার, এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এত রিজনেবল প্রাইসে তোমরা খুব কম জায়গায় হয়তো এরকম পাবে। তো এই বালির বুক এ কফি ক্যাফেটিকে কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও যদি কোনো তোমাদের জানাশোনা ক্যাফে যেটা খুব নতুন ওপেন হয়েছে বা খুব অজানা ক্যাফে, তো সেটা তোমরা চাও যে আমরা যাই এবং রিভিউ করি,
তাহলে সেই সাজেশান কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা আমাদের সময় বের করে অবশ্যই সেই সব ক্যাফেগুলোকে ভিজিট করব এবং সেই ক্যাফেগুলো ডিটেল রিভিউ তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব কিন্তু আমরা নেব। তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো ক্যাফে রেকমেন্ডেশন থাকে আমাদের জন্য সেটা অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। সো আর এমনিতে তোমরা জানো যে আমরা তোমাদের সামনে সেই সমস্ত ক্যাফে তুলে ধরার চেষ্টা করি যেটা খুব রিজনেবল হয়, যেটার ইন্টেরিয়ার খুবই সুন্দর হয়, আর যেগুলো খুবই ইউনিক, যেগুলো খুবই অফবিট প্লেসে আছে বা নিউলি ওপেন হয়েছে। তো আমরা চাইবো তোমরাও আমাদেরকে রেকমেন্ড করো তোমাদের চেনাশোনা, তোমাদের ফেভারিট ক্যাফে রেস্টুরেন্টস, যাতে আমরা ওখানে গিয়ে এক্সপ্লোর করতে পারি, নতুন নতুন আইটেমস তুলে ধরতে পারি তোমাদের সকলের সামনে। তো এখানে আমরা কথা বলে নেব আমাদের এখানের বুকে কফির ম্যানেজারের সাথে। তো চলুন কথা বলি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম লোকনাথ ব্যানার্জি। আচ্ছা, তো এটা না লোকেশনটা আমাদেরকে একটুখানি মানে আমাদের অসুবিধা হচ্ছিল আর কি খুঁজে বার করতে। গুগলে মানে সেরকম প্রপার কোনো লোকেশন নেই, মানে যখন সার্চ করছি সেরকম কোনো লোকেশন পাইনি আমরা। তো একটুখানি আপনি লোকেশনটা বলে দেবেন। দেখুন, লোকেশন বলতে এটার যদি বাস স্টপ বলেন, বালি বাজার বাস স্টপ, হাইলাইটিং জায়গা অপোজিট অ্যাক্সিস ব্যাংক, এটা হতে পারে। ইনফ্যাক্ট সুইগি বা জোম্যাটো সার্চ করলে লোকেশনটা ঠিকঠাক পাওয়া যায়। সুইগি একটু বাঁদিকে দেখায়, জোম্যাটো কিন্তু ঠিকঠাক দেখায়। আর গুগলে আমাদের এই আমার বেসিক্যালি আই এম এ ট্রাভেল এজেন্ট। তো এইখানে আমার যে অফিসটা দেশ দুনিয়া গোর আছে তার সঙ্গেই অ্যানেক্সড এই মানে ক্যাফেটা। হ্যাঁ, তো দেশ দুনিয়া গো ইজ দ্য বেস্ট অপশন টু ফাইন্ড বুকি কফি বেসিক্যালি। এখনও গুগলে ছেড়ে কারণ দেশ দুনিয়া গো বহুদিন ধরে গুগলে আছে, এই হচ্ছে কথা। এইভাবে লোকেশন পেয়ে যেতে পারেন। মানে আপনার এই ক্যাফেটা কি নতুন, মানে খুব বেশি পুরনো হয়তো নয়? জানুয়ারি মাসের চালু করেছি, 26 জানুয়ারি আমরা ওয়াক ইন অ্যালাউ করেছি। তার আগে জোম্যাটো সুইগি শুধু ছিল, আর তারপর থেকে চলছে। বাইরে সাইনবোর্ড এখনও লাগাতে ভয় পাই, কারণ মাঝে মাঝে লোক এখান থেকে ফিরে যায়, সেটা খারাপ লাগে। আমাদের জায়গাটা ছোট, 10-12 জন অ্যাকোমোডেট করা যায়, কি খুব জোর 16 জন এরকম। আর মানে জিজ্ঞেস করতে চাই থিমটার ব্যাপারে, খুব ইউনিক একটা থিম, মানে একটা হিল স্টেশন এফেক্ট আসছে। তো মানে আপনার কাছে জেনে নেব, মানে এরকম একটা থিম আপনার মাথায় এলো কি? দেখুন, এটা আমার মাথায় আসার থেকে আই রিলায়েড অন অ্যান আর্টিস্ট, যে আমাদের এই বড়ানগরী থাকে, নাম প্রতীক। থিমটা আমি বলবো, থিমটা কাসোলে এরকম একটা রেস্টুরেন্ট আছে, খানিকটা ইন্সপায়ার্ড বাই দ্যাট রেস্টুরেন্ট, যেমন দিস মান্ডালা, দিস বুদ্ধা। অ্যান্ড এই যে শহরতলির ব্যাপারটা ওপরে কিছু আছে, সেটা একটু অন্যরকম মেশানো, যেহেতু ওটা ওপরে একটু আলাদা রকম করা। অ্যান্ড এই যে গুহা চিত্র, এইগুলো ওই আর্টিস্টের নিজস্ব চিন্তা, আমার চিন্তা নয়। তবে আমরা চেয়েছি যে একটু অন্যরকম হোক, কিপিং দ্য অল দ্য ফার্নিচার্স আর মেড বাই আস। এই ফার্নিচারটা মানে এরকম কোনো টুল পাওয়া যায় না, আমরা মানে ফেলে দেওয়া জিনিস দিয়েই করেছি, এটাই কনসেপ্ট। এখানে আমি একটা ভালো মই লাগাতে পারতাম, কিন্তু আমরা লাগাইনি, যে এটা আমার এক্সিস্টিং একটা মই, সেটাকেই আমরা ডেকোরেট করেছি, করে এইরকমই রাখতে চেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর কনসেপ্ট, খুবই সুন্দর কনসেপ্ট। পুরোটাই মানে স্প্রে পেন্ট দিয়ে পুরোটা মানে করা হয়েছে ক্যাফেটা, পুরোটা ডেকোরেট, খুবই সুন্দর লাগছে। আর আপনাদের এখানে মানে মেনুর ব্যাপারটা একটু জেনে নেব, মানে কোন ডিশটা আপনি রেকমেন্ড করবেন? প্রথম যেটা রেকমেন্ড করবো, আওয়ার ফিশ ফ্রাই ইজ ভেরি ফেমাস। অলরেডি আমি ধরুন 3-3.5 হাজার ফিশ ফ্রাই বেঁচেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফিশ ফ্রাইটা আমার স্পেশালিটি আইটেম। এটা আমরা অরিজিনাল শুধু ভেটকি ইউজ করি, আর কিছু করি না, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। আচ্ছা, আর এছাড়া কিছু প্ল্যাটার্স আমাদের ভালো চলে। চিকেন স্যান্ডউইচ, কি বলবো, যেসব ব্র্যান্ডেড চিকেন স্যান্ডউইচ খান, আমি বলবো তাদের একবার এসে খেয়ে যান। হ্যাঁ, তাদের এত দাম দিয়ে চিকেন স্যান্ডউইচ খাওয়ার কোনো মানে হয় না। যাই হোক, এখানে এসে খেয়ে যান একবার। আর এছাড়া ধরুন চিজ অমলেট,
borrowed some ideas from Darjeeling Cavenders, and some of them are from Glenaries. হ্যাঁ, প্ল্যাটারটা যেমন মানে পুরোটাই একটা কেভেন্টার্সেই এটা মানে যেমন আমরা আমাদের একটা দেখেছি। ফিশ অ্যান্ড চিপস আছে ইন্সপায়ার্ড বাই গর্ডন র্যামসে অ্যান্ড হিজ ভিডিওস অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ, আমরা এইরকম একটু করার চেষ্টায় রয়েছি আর কি, যে ইউনিক কিছু আইটেম যাতে লোকে পায়। আচ্ছা এই হচ্ছে কথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের করা একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে এরকম আরও ভিডিও বানিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হতো কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দিও, যাতে এরকম ভিডিও আমরা যখনই আপলোড করি না কেন তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা। गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में।